আসসালামু আলাইকুম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি এসেছি আমাদের ভেদেরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনির একটি গ্রামে। যে গ্রামটি অত্যন্ত সুন্দর এবং প্রাচীন, যে বাংলার একটা প্রাকৃতিক সৌন্দর্য ছিল, যেটি আমরা আমাদের বিভিন্ন টিভিতে ডকুমেন্টারিতে দেখি, যে প্রাচীন একটা গ্রাম যেখানে মাঠের পর মাঠ আছে, মাঠে উন্মুক্ত গরু ছাগল চড়ছে, কৃষকরা কাজ করছে। ঠিক তেমনি একটা গ্রাম হচ্ছে উত্তর তারাবুনির এই গ্রামটি। এখানে আমাদের এক চাচা রয়েছে, আমি চাচার সাথে জাস্ট 1-2 মিনিট কথা বলার চেষ্টা করব। চাচা, আসসালামু আলাইকুম। নাম কি আপনার? আমার নাম নাগর। আচ্ছা, এই যে গ্রামটা রয়েছে, এই যে গরুগুলা যে ছাড়া আছে, এগুলা কি মানুষ নিয়ে যায় না এগুলো এরকম ছাড়াই থাকে? সন্ধ্যার সময় নিয়ে যাবে। মানে সকালে এসে দিয়ে যায়, সারাদিনে উন্মুক্ত থাকে, সন্ধ্যার পর নিয়ে যায়। দুপুরের সময় এসে পানি টানি খায়, আবার সন্ধ্যার সময় নিয়ে যায়। আপনারা এখানে কি যে ধান টান চাষ করেন না নাকি? এই যে এরকম গাছ টাছ লাগান, আর এমনিতে এই কি এরকম খোলামেলাই থাকে সবসময়? তা এখানে কোনো ফসল হয় না? ফসল হয় না কি পানি বা সেচের অভাবে হয় না নাকি? ও, এটার নিচে বালু, এই জন্য ফসল হয় না, এই জন্য উন্মুক্ত পড়ে আছে, গরু টরু এটা করে না। আচ্ছা, ধন্যবাদ দাদা, ঠিক আছে, সালাম। প্রকৃতির প্রেমে পড়লে আপনি আর এখান থেকে ফিরতে পারবেন না। সব প্রেম ছিন্ন করা যায়, মানুষের প্রেম মানুষ ভুলে যায়। এ কারণেই জীবনানন্দ সেরা উক্তি আছে, প্রেম ধীরে মুছে যায়, একদিন নক্ষত্রেরও মরে যেতে হয়, কিন্তু প্রকৃতির প্রেম আপনি কখনো ছাড়তে পারবেন না। কারণ ঢাকা শহরে যত সুন্দর রেস্টুরেন্টে আপনি বসেন না কেন, আপনি গ্রামের সরিষা ক্ষেতের পাশে বসলে যে প্রশান্তি পাবেন, সেটি কখনোই এর সাথে মিলবে না।